আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, দয়া করে একটু কমেন্ট করে জানাবেন আপনারা আমাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমাদেরকে একটু জানাবেন আমাদের কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যদি আপনারা ক্লিয়ার শুনতে এবং দেখতে পান, তাহলে আমরা আমাদের আজকের এই যে আসন্ন যে প্রাইমারি পরীক্ষার আমাদের সাজেশনমূলক যে বইটা, এখান থেকে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ রিলেটেড যে কোশ্চেনগুলো, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, একটু কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এবং যারা যারা যুক্ত আছেন, একটু লাইভটাও শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, কারণ আমাদের আজকের আলোচ্য যে বিষয়টা, ইনশাল্লাহ এখান থেকে হিউজ পরিমাণ কোয়েশ্চেনও ইনশাল্লাহ আপনাদের কমন আসবে। সো যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করবেন প্লিজ, লাইভটা শেয়ার করে দিয়েন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ভাইরা বলছেন যে ক্লিয়ার, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, ওকে। তো আপনারা মনে হয় সবাই জানেন যে এই যে এমপিবিএন এর প্রাইমারি শিক্ষক নিয়োগের একটা বই আমরা বেশ কয়েকদিন হলো বের হয়ে গেছে আর কি। তো আপনারা যারা বইয়ের জন্য অনেকেই নক করতেছিলেন, হ্যাঁ হিউজ পরিমাণ দেখা গেছে ভাই বোনেরা আমাদেরকে নক করতেছিলেন, কারণ প্রিভিয়াস ইয়ারগুলোতে আমরা দেখেছি যে সাজেশন থেকে আলহামদুলিল্লাহ মানে এত কমন আসছে, মানে আপনার জব পাওয়ার জন্য যতটুকু দরকার তার সাথে বেশি কমন আসছে আলহামদুলিল্লাহ। সো এবার আরো ঢেলে সাজানো হয়েছে, সবকিছু খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে কম্প্যাক্ট ওয়েতে সাজানো হয়েছে। আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য কাজে লাগবে। তো যারা বইটা চেয়েছিলেন, আপনারা একটু নিকটস্থ লাইব্রেরিতে যোগাযোগ করতে পারেন, লাইব্রেরিতেই পাবেন। একান্তই যদি না পান, সেক্ষেত্রে আপনারা আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। তাহলে আসেন আমরা আর আজ খুব বেশি কথা না বলে মূল আলোচনায় চলে যাব। আমরা আজকে কথা বলবো মূলত এই যে আসন্ন যে প্রাইমারি পরীক্ষা, শুধু প্রাইমারির কথা বললেই নয়, এই জায়গাটা থেকে আপনি দেখা গেছে বিসিএস বলেন, ইভেন ব্যাংক জব বলেন, আদার্স যে কোনো ইভেন অ্যাডমিশনও আমাদের কাজে আসবে, এরকম কিছু কোয়েশ্চেন এখানে দেয়া আছে। এবং এই সবগুলো কোয়েশ্চেন আপনারা একদম সিরিয়ালি, যদিও আমি সবগুলো এখানে মানে প্রশ্ন আমরা নাই, মোটামুটি যতটুকু প্রয়োজন জাস্ট ততটুকুই আয়োজন করা হয়েছে। ওইখান থেকেও আমরা কিছু কিছু কোয়েশ্চেন নিয়ে, মানে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আপনাদের সাথে আলোচনায় আসছি আর কি। ঠিক আছে? সো ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিচ্ছেন, ধন্যবাদ। ঠিক আছে, লাইভটা একটু শেয়ার করে দিন। সো আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আপনাদের সাথে আমরা আমাদের এই যে প্রাইমারির সাজেশনমূলক যে প্রশ্নগুলো, এখানে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা আপনাদের প্রাইমারিতে আসার মতো দেখবেন, আপনারা প্রাইমারিতে হিউজ পরিমাণ কোয়েশ্চেন বিসিএস থেকে রিপিট হয়। হ্যাঁ, বিসিএস থেকে আসে, অনেক সময় দেখবেন আদার জবের এক্সাম থেকেও আসে। সো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো প্রথমেই আমরা একদম শুরুতে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এটা 47তম বিসিএস এ চলে আসছে। আপনারা হয়তো দেখছেন খেয়াল করে এটা। তো দেখেন, সিলেক্ট আ সেন্টেন্স ইন হুইচ, দেখেন সিলেক্ট আ সেন্টেন্স হুইচ ফার্স্ট, এটা হবে ইন হুইচ ফার্স্ট ইজ অ্যান অ্যাডভার্ব। তাহলে আমাদেরকে এখানে মার্ক করতে হবে নিচের কোন সেন্টেন্সটাতে ফার্স্ট শব্দটা, হ্যাঁ এই যে ফার্স্ট শব্দটা অ্যাডভার্ব হিসেবে বসছে, এটা আমরা একটু বের করবো। হ্যাঁ, আসেন তাহলে আমরা একটু দেখি। ডোন্ট ড্রাইভ সো ফাস্ট, এত দ্রুত ড্রাইভ করো না, গাড়ি চালাও না। জাস্ট আপনি একটু খেয়াল করেন, আমাদের কিন্তু জানা আছে আমরা যখন ভার্বকে কখন কোথায় কিভাবে ইত্যাদি দিয়ে আমরা যখন ভার্বকে প্রশ্ন করি, প্রশ্নের উত্তরে কিন্তু আমরা একটা অ্যাডভার্ব পেয়ে যাই, অটোমেটিকলি চলে আসে এটা। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন ডোন্ট ড্রাইভ, চালায়ও না, গাড়ি চালায়ও না। আপনি এখন প্রশ্ন করেন তো যে ভাইয়া তুমি যে আমাকে গাড়ি চালাইতে নিষেধ করছো, কিভাবে চালাবো না? উত্তর আসতেছে ফাস্ট, দ্রুত চালায়ও না। এই যে দেখেন, এটা একটা অ্যাডভার্ব হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে কি, বাকি যেই ফার্স্ট গুলো, এগুলো কি অ্যাডভার্ব অর সামথিং এলস? আসেন দেখে নেই। দেখেন টেকনোলজি, এখন তো আপনারা টেকনোলজিয়া বলেন অনেকে। হ্যাঁ, তো দেখেন এই যে টেকনোলজি ইজ এক্সপ্যান্ডিং অ্যাট আ ফাস্ট পেস। তো আমরা অনেকেই জানি যে সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, এগুলোকে কি বলা হয় বাবা? এগুলোকে বলা হয় ডিটারমিনার, তাই না? তো আমাদের জানা আছে ডিটারমিনার এবং নাউন এর মাঝখানে যদি একটা ওয়ার্ড চলে আসে, সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া এই ডিটারমিনার আবার কি? ডিটারমিনার মানে হচ্ছে সংখ্যা, এর মানেই হলো পরিমাণ, এর মানেই হলো আর্টিকেল, এর মানেই হলো পজেসিভস, আর অনেক কিছু আছে আর কি। ঠিক আছে? সো দেখেন আপনি এখানে একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন, মানে ডিটারমিনার আছে। পেস শব্দটা হচ্ছে একটা নাউন, পেস মানে গতি। দেখবেন যারা বোলিং করে, হ্যাঁ বোলাররা, পেস বোলার বলা, অনেক জোরে বল ছুড়ে মারতেছে, পেস বোলার মানে ফাস্ট বোলার আর কি। তো দেখেন এই যে পেস হলো নাউন
এ হচ্ছে ডিটারমিনার। সো এই যে ফার্স্ট শব্দটা আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তাই না? তাহলে আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি অলরেডি এই নাম্বারেই। আমরা বাকিগুলোও দেখছি এটা কেন নয়, ঠিক আছে? তো দেখেন আপনি উত্তরটা কেন হয় এটা বলার পাশাপাশি বাকিগুলো কেন নয় এটা যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রবলেম সলভ, তাই না? এবার একটু আসেন তো, মুসলিমস, এই যে মুসলমানেরা, এটা হলো আমাদের সাবজেক্ট। আমরা জানি সাবজেক্টের ইমিডিয়েট পরেই সাধারণত ভার্ব আসে। এই ফার্স্ট শব্দটা হচ্ছে ভার্ব। দেখেন এই যে ফার্স্ট মানে হচ্ছে গিয়ে যখন ভার্ব হয় এর মানে হচ্ছে ধর্মীয় উদ্দেশ্যে না খেয়ে থাকা। ধর্মীয় উদ্দেশ্যে না খেয়ে থাকা বলতে কি বোঝায়? এই যে আমরা মুসলিমেরা আমরা বলি রোজা রাখা, হিন্দুরা বা অন্যান্য ধর্মের মানুষ বলে উপোস থাকা, তাই না? এই যে রোজা রাখা বা রোজা থাকা যেটাই বলেন আর কি, বা উপোস থাকা, না খেয়ে থাকা। আর ধরে নেন আমার সাথে আমার বউর হ্যাপি ঝগড়া হয়েছে, ঝগড়ার পরে আমি রাগ করে খাওয়া দাওয়া করি নাই, না খাওয়া রয়েছি, তো এই না খেয়ে থাকার ইংরেজি হচ্ছে স্ট্রাইভ। ওকে, স্ট্রাইভ। আচ্ছা আমরা গেলাম না সেটা লিখতে, আর স্টার্ভ, হ্যাঁ সেটা হচ্ছে স্টার্ভ। এই যে দেখেন এই স্টার্ভ মানে হচ্ছে না খেয়ে থাকা, এটাও একটা ভার্ব কিন্তু, হ্যাঁ খেয়াল করেন এইটাও হলো একটা ভার্ব, এর মানে হচ্ছে না খেয়ে থাকা। এখন প্রশ্ন করতে পারেন ভাইয়া রোজা রাখাও তো না খেয়ে থাকা, এটাও তো না খেয়ে থাকা, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ওয়ার্ডস? দুইটা ওয়ার্ডের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ওই যে আমি বললাম বউয়ের সাথে ঝগড়া করছি, ভাত খাই নাই, না খাওয়া রয়েছি, অথবা আমার বাসায় খাবার নাই তাই আমার খাওয়া দাওয়া হয় নাই, সেক্ষেত্রে হবে স্টার্ভ। এটা থেকে স্টার্ভিং আসে আর কি। আর ওই যে আল্লাহরে খুশি করার জন্য, স্রষ্টারে খুশি করার জন্য আপনি না খেয়ে থাকতেছেন, সেটা হচ্ছে রোজা রাখা। আচ্ছা এইবার আসেন, উশসী ওয়েন্ট অন এই যে দেখেন সিমিলারলি এ হলো একটা ডিটারমিনার, এইখানে দেখেন 24 আওয়ার 24 ঘন্টার, এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভও বলে। এই ফার্স্ট হচ্ছে নাউন। সো আপনি এই সেন্টেন্সটাতে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন একটা ফার্স্ট হচ্ছে ভার্ব, একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব। তা দেখছেন তার একই অঙ্গে কত রূপ, তাই না? আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। আচ্ছা আসেন এবার আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। এখানেও 47তম বিসিএস এর প্রশ্নটা দেয়া, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই আপনাদের এই দেখেন এই যে বইটার সাথে আপনারা সাজেশন হিসেবে এই প্রশ্নগুলো পেয়ে গেছেন আর কি। হ্যাঁ, মিন্টু দে, নূরজাহান শিমু, রাইয়াদ বিন সালাম, ওয়ালাইকুম আসসালাম, যারা যুক্ত আছেন থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আসেন তো এবার আমরা একটু দেখি এই যে 2 নম্বর প্রশ্নটা, ইট ওয়াজ এ কাওয়ার্ডলি অ্যাটাক অন আ ডিফেন্সলেস ম্যান। ডিফেন্সলেস মানে কি? যিনি আসলে কোনো প্রতিরক্ষার ব্যবস্থা নেয় নাই, মানে একবারে অরক্ষিত, প্রতিরক্ষা নাই যার, অরক্ষিত একজন মানুষের বিপক্ষে এটা ছিল একটা কাওয়ার্ডলি, পুরুষোচিত আক্রমণ। তো দেখেন এইখানে জিজ্ঞেস করছে কাওয়ার্ডলি শব্দটা কি। এখন আমরা অনেকে একটা বোকামি করে ফেলি কি, আমাদের ধারণা আছে অনেকের যে এল ওয়াই থাকলেই মনে হয় অ্যাডভার্ব। না তো ভাই, এল ওয়াই থাকলেই অ্যাডভার্ব হবে এরকম কোনো ধরা বাঁধা নিয়মে আপনি আসতে পারবেন না। বিষয়টা হচ্ছে যদি আপনি দেখেন অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই আছে, ভাই অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই থাকে দেন আপনি বলতে পারেন যে এটা একটা অ্যাডভার্ব। অন্যদিকে নাউনের সাথে যদি এল ওয়াই যোগ হয় তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। আবার কিছু এল ওয়াই আছে অটোমেটিকলি এটা নাউন হয়ে যায়। যেমন ধরেন আপনার এক বান্ধবীর নাম চৈতালি, একটার নাম রূপালী, একটার নাম শেফালি, আরেকজনের নাম মিতালি। এখন চৈতালি, রূপালী, মিতালি, শেফালি ধরেন তারা এই যে যেমন চৈতালি তার নাম লিখলো এল ওয়াই দিয়ে, আই দিয়েও লিখতে পারে। এখন আপনি বলবেন নাকি যেহেতু এল ওয়াই দিছেন তাহলে এটা হলো গিয়ে অ্যাডজেক্টিভ? না রে ভাই, চৈতালি তো আপনার বান্ধবীর নাম, আপনার প্রতিবেশীর নাম, ঠিক আছে? হ্যাঁ, যেমন জুলাই, হ্যাঁ জুলি বললেন না, আবার জুলাই মাসের নাম, তো এল ওয়াই থাকলেই আমরা বলতে পারবো না, তাই না? এখানে একটু ঝামেলা আছে কিন্তু। আর বেটার হচ্ছে গিয়ে এইটাও যে 100% কারেক্ট হবে তা কিন্তু না। বেস্ট অপশন হচ্ছে আপনাকে পজিশন দেখতে হবে যে ওয়ার্ডটা কোথায় আছে। হ্যাঁ, এই যে অলরেডি অনেকে উত্তর করে ফেলছেন, নাহিদুজ্জামান জুয়েল। আচ্ছা নাহিদুজ্জামান জুয়েল আপনার কমেন্ট পড়ে ফেলছি। নাহিদুজ্জামান জুয়েল বলতেছে স্যার শুধু মেয়েদের কমেন্ট পড়ে। এখন আপনার কমেন্ট পড়লাম, এখন বলেন তো। হ্যাঁ এখন কিন্তু আপনার কমেন্ট পড়ে ফেলছি, এখন আপনি তাড়াতাড়ি কমেন্ট উইথড্র করেন তাহলে আপনি মেয়ে হয়ে যাবেন। হ্যাঁ জুয়েল ভাই কত বড় একটা ব্লেম দিছে আমাদেরকে, দেখছেন? আচ্ছা থ্যাংক ইউ জুয়েল ভাই। জুয়েল ভাই আমাদের লাইভগুলোতে থাকে, অনেক অ্যাক্টিভ মানুষ। তো দেখেন আমরা একটু আগে দেখে আসছিলাম, আমরা কি দেখছিলাম? এই রুলটা দেখছি কিন্তু বাবা। কি রুল দেখছিলাম? যে যখনই আপনি দেখবেন ডিটারমিনার নাউন এর মাঝখানে একটা ওয়ার্ড চলে আসছে তখন তো আপনার খুশির দিন, তাই না? এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে,
আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন, কাওয়ার্ডলি। এই যে কাওয়ার্ডলি ডেফিনেটলি ডিটারমিনার। আর অনেকে ভাবে কি অ্যাটাক শব্দটা মনে হয় এখানে একটা ভার্ব। না রে ভাই, সব ভার্ব হবে কোনতে? হ্যাঁ, এইখানে দেখেন অ্যাটাক শব্দটা একটা নাউন। তাহলে এই যে ডিটারমিনার, এই যে নাউন, মাঝখানে কি হবে? হ্যাঁ, ডেফিনেটলি এটা অ্যাডজেক্টিভ হবে। এই যে এটা ছিল একটা অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ। দেন আসেন, দ্য রিভার ফ্লোজ ফাস্ট দ্য ভিলেজ। দ্য রিভার ফ্লোজ ফাস্ট দ্য ভিলেজ। আচ্ছা, এইখানে আপনাকে মাথায় রাখতে হবে, পাস্ট মানে হচ্ছে পাশ দিয়ে, পাশে অথবা পাশের অথবা পাশ দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এইটারে আপনি সমার্থক শব্দ হিসেবে নিতে পারেন বিসাইড। এই যে বিসাইড দিয়ে যা বোঝাইছেন মূলত পাস্ট দিয়ে তাই বোঝাচ্ছে। গতিশীল ভাবে কোনো কিছুর পাশ দিয়ে যাওয়া বোঝালে আমরা পাস্ট শব্দটা ব্যবহার করি। ঠিক আছে, ধন্যবাদ সুপ্ত ভাই, ইমাম হোসেন ভাই। আচ্ছা, তাহলে দেখেন, আপনি যখন বলতেছেন দ্য রিভার ফ্লোজ, দেখেন তো আমরা এই জায়গাটাতে বিসাইড শব্দটাকে কোনোভাবে ইনপুট করতে পারি কিনা। করা যায়? ধরেন এখানে বিসাইড হবে না, করা যায় কিনা? যায়, ডেফিনেটলি যায়। এই যে সাদিয়া, সারিয়া, সজীব বলে ফেলছেন সবাই। তাহলে আমরা এখানে কি বলবো দেখেন, দ্য রিভার ফ্লোজ পাস্ট দ্য ভিলেজ। এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন একটা নাউন আছে, নাউনের পূর্বে অবস্থান করার জন্য হলেও তাকে প্রেপোজিশন হইতে হবে। সো আমরা বুঝতেই পারছি এইখানে পাস্ট শব্দটা হচ্ছে একটা প্রেপোজিশন। ওকে, আচ্ছা, ধন্যবাদ শান্ত সরকার। আচ্ছা, এবার আসেন ইহানা। খুব চমৎকার একটা প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন আসছে দেখেন, ইহানা স্লিপস অনলি ফর 4 আওয়ার্স আ নাইট। আ নাইট মানে হচ্ছে এখানে আ বলতে বোঝায় পার, পার অর এভরি নাইট, প্রতি রাতে ইহানা মাত্র 4 ঘন্টা ঘুমায়। ঠিক আছে, বুঝাইতেছি, ইহানা আমার মেয়ে, আর নাহলে ভাগ্নি, আর নাহলে বোন আর কি, বুঝছেন, আমার মতোই আর কি, 4 ঘন্টা ঘুমায়। তাহলে এই বাক্যটাতে দেখেন ইহানা স্লিপস, ইহানা ঘুমায়। এখন প্রশ্ন করছে ভাই, স্লিপসটা কি? পজিটিভ, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ অর ফ্যাক্টিটিভ? ওকে, আসেন আমরা একটু দেখি। তা আমাদের জানা আছে ভার্বকে আপনি বা আমি যখন কাকে দ্বারা অথবা কি দিয়ে প্রশ্ন করি, উত্তরে আমরা কি পাই? আমরা অবজেক্ট পাই। তবে অবজেক্ট হওয়ার শর্ত হচ্ছে তাকে ভার্বের ডান পাশে থাকতে হয়, মানে ডানে থাকতে হয়, বামে থাকলে হবে না। কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা ব্যক্তিবাচক অবজেক্ট পাই, কি দিয়ে প্রশ্ন করলে আমরা বস্তুবাচক অবজেক্ট পাই, তাই না? আচ্ছা, এখন এখন আপনাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। কি ভার্ব বলে? ট্রানজিটিভ ভার্ব। জাস্ট এটাকে উল্টে দেন, আপনি কি বলবেন? যে ভার্ব এর অবজেক্ট থাকে না তাকে এই ট্রানজিটিভের বিপরীত ইনট্রানজিটিভ ভার্ব বলে। এবার একটু আসেন তো, আমরা এবার প্রশ্ন করব যে ইহানা ঘুমায়, খুব ভালো কথা, আপা আপনি ঘুমান, কোনো সমস্যা নাই। এবার আপারে আপনি জিজ্ঞেস করেন যে আপা আপনি যে ঘুমান, আপনি কাকে ঘুমান? জীবনে আপনি প্রশ্ন করতে পারবেন ভাই তুমি কাকে ঘুমাও? প্রশ্ন করা যাচ্ছে না। এবার আপনি প্রশ্ন করেন যে আপা আপনি কি ঘুমান? তাও প্রশ্ন করা যায় না। তাহলে যেহেতু কাকে এবং কি দিয়ে প্রশ্ন করা যাচ্ছে না, তাহলে আপনি নির্দ্বিধায় বলতে পারেন এইখানে অবজেক্ট নাই। ঠিক আছে, হ্যাঁ। এখন আপনি যদি ওনারে প্রশ্ন করেন যে ইহানা আপনি যে ঘুমান তা কতক্ষণ ঘুমান, এই যে কতক্ষণ পর্যন্ত ঘুমান, উত্তর আসতেছে ভাই আমি 4 ঘন্টা পর্যন্ত ঘুমাই। এখন সমস্যা হচ্ছে গিয়ে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাইতেন। এই যে কখন পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত, এই প্রশ্নের উত্তরে মূলত পাওয়া যায় অ্যাডভার্ব অথবা এক্সটেনশন। তার মানে এই বাক্যে কোনো অবজেক্ট নাই। যেহেতু কোনো অবজেক্ট নাই, সো আমরা মোটামুটি না একদম ফাটাফাটি ভাবে শিওর হয়ে গেছি এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। এরকম প্রশ্ন দেখবেন ভার্সিটি অ্যাডমিশনে আসতেছে, প্রাইমারিতে আসতেছে, বিসিএস এ আসতেছে, এবং আশা করা যায় এরকম একটা কোশ্চেন আপনাদের আপকামিং পরীক্ষায় থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ আমির হামজা, স্টিফেন সজীব, স্টিভেন সজীব মড়ক, আচ্ছা ধন্যবাদ, আপনার নামটা অনেক সুন্দর। রবার্ট লুই স্টিভেনসনের বই পড়তাম আমরা অনেক। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসি আমরা, দেখেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ নাউন? নিচের কোনটা একটা নাউন? ঠিক আছে, আসেন তো আমরা একটু ট্রাই করি, নিচের কোনটা একটা নাউন, কে বলতে পারবেন?
নিচের কোনটা নাউন? হুইচ আর দ্য ফলোইং ইজ আ নাউন? নিচের কোনটা নাউন? ট্রাই করি, আই হোপ পারবেন, সবাই পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, ওয়াইড স্প্রেড, ওয়াইড স্প্রেড মানে কি? আচ্ছা তাহলে খেয়াল করি আমরা, দেখেন ওয়াইড স্প্রেড, ওয়াইড স্প্রেড মানে বিশ্ব বিস্তৃত, তাই না? বা বিস্তৃত বলতে পারেন। তাহলে আমরা বুঝতেছি বিস্তৃত। তা বাবা, আমরা যখন বলতেছি বিস্তৃত, বিস্তৃত একটা দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণের মধ্যে আসে কিনা? আসে। তাহলে এটা কি হয়? এইটা হয়ে যায় একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমাদের কাছে চাওয়া হয়েছে কি? নাউন। ডিজাস্টার, এই ডিজাস্টার মানে হচ্ছে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, তাই না? এই যে দেখেন, তাহলে আমরা জানি যে জিনিসটাকে সাধারণত কোনো কিছুর নাম বোঝায় তাকে বলা হয় নাউন। সো এখানে ডিজাস্টার হলো একটা নাউন হয়ে গেছে। আর ডেডলিয়েস্ট, ডেডলি, ডেডলিয়ার, ডেডলিয়েস্ট, আমরা জানি যে ডিগ্রি চেঞ্জ হয় দুটো পার্টস অফ স্পিচের। কার কার? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের। আচ্ছা আমি একটু বলি আপনাদের, দেখেন আমরা জানি ডিগ্রি চেঞ্জ করা যায় না? হ্যাঁ, ডিগ্রি চেঞ্জিং। তো আপনি যখন ডিগ্রি চেঞ্জ করেন, ডিগ্রি হয় তিন রকমের। কি কি? পজিটিভ, কম্পেয়ার থেকে আসছে কম্পারেটিভ, দেন কামস সুপারলেটিভ। এখন প্রশ্ন হচ্ছে ডিগ্রি চেঞ্জিং কার কার হয় বাবা? ডিগ্রি চেঞ্জিং হয় দুটো জিনিস, আইদার অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। এই দুটোর বাহিরে আপনার পার্টস অফ স্পিচ চেঞ্জ করার কোনো, মানে ডিগ্রি চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তাহলে যেহেতু ওই যে ইএসটি চলে আসছে, সুপারলেটিভ, বুঝতেই পারতেছেন এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমার দরকার কি? নাউন। এই নাউন আমরা অলরেডি পেয়ে গেছি। ওকে, এই তো মাশাআল্লাহ, রুমি সরকার, মাসফি, জান্নাতুল ফেরদৌস সবাই কারেক্ট আনসার লিখছেন। থ্যাঙ্কস আ জিলিয়ন ডিয়ার। এইবার আসেন নাম্বার 6, হুইচ ওয়ার্ড ইজ আ নাউন? ইজ নট আ নাউন। নিচের কোন ওয়ার্ডটা নাউন না? দেখছেন তো, এবার প্রশ্ন করতেছে কি? নট আ নাউন, নট আ নাউন। আচ্ছা তাহলে নাউন নয় কোনটা, তাই না? আচ্ছা আসেন তো দেখি আমরা বলতে পারি কিনা নিচের কোন ওয়ার্ডটা নাউন নয়। আচ্ছা তার আগে আপনাকে বুঝতে হবে নাউন চেনার উপায়। এই যে আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, সাফিক্স দেখে নাউন চেনার উপায়, নাউন চেনার উপায়। এই চেনার উপায় শব্দটাকে আমরা একটু সংক্ষেপে লিখলাম চেউ। এই চেউ দেখে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ভাবা যাবে না। চেউ মানে হলো চেনার উপায়। আচ্ছা দেখেন, সাধারণত দেখেন, এটা কিন্তু একদম 100% হবে এরকম না, সব ক্ষেত্রে কাজে লাগবে না, বাট মোস্ট অফ দ্য কেস এটা কাজে লাগে। সেটা হলো গিয়ে, আচ্ছা খেয়াল করেন, যদি কোনো ওয়ার্ডের শেষে অ্যান্স থাকে, যেমন ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, যদি কোনো ওয়ার্ডের শেষে আপনি আর পান, সরি ইএনসিই পান, হ্যাঁ ইএনসিই, যেমন কনফিডেন্স, ইমার্জেন্স, যদি কোনো ওয়ার্ডের শেষে আপনি আর পান, এটা কিন্তু সবসময় মিলবে না, কারণ বেটার, টলার, স্মলার এগুলো আবার অ্যাডজেক্টিভ। এই জন্য বলছি সাফিক্স দেখে যারা নাউন অ্যাডজেক্টিভ চেনেন সবসময় কিন্তু চিনতে পারবেন না, মাঝে মাঝে একটু ঝামেলা হয়ে যেতে পারে। হ্যাঁ, এরপরে দেখেন যদি সি ওয়াই থাকে, যেমন কম্পিটেন্সি, নেগলিজেন্সি, ইমার্জেন্সি, হ্যাঁ, আবার দেখেন যদি শেষে সিই থাকে, সিই এরকমও হয়। এরপরে দেখেন যদি ডম থাকে, ফ্রিডম, বোরডম, কিংডম, আবার সেলডম শব্দটা অ্যাডভার্ব। ঝামেলাটা কোন জায়গায় বুঝতে পারছেন তো? এরপরে যদি জন থাকে বা শন থাকে, ঠিক আছে, যেমন কনফিউশন, ভিজন, আবার দেখেন এক্সপ্রেশন, এই যে TION শন থাকে, হ্যাঁ, এরকম দেখেন যদি লজি থাকে, বায়োলজি, ক্রিমিনোলজি, অ্যানালজি, এরকম আরো অনেক অনেক টেকনিক আছে, আমি সবগুলো লিখতেছি না আর কি। যদি ওয়ার্ডের শেষে TH থাকে, হেলথ, ওয়েলথ, লেন্থ, হ্যাঁ, এরকম যদি শিপ থাকে, যদি নেস থাকে, নেস, ইউজফুলনেস ইত্যাদি আরো অনেক আছে, সব লিখলাম না। সো দেখেন যদি TY থাকে, যেমন পপুলারিটি, সিমিলারিটি, রেগুলারিটি, তো আপনি জাস্ট একবার খেয়াল করেন তো এই শব্দগুলোর মধ্যে আমরা কি পেলাম? ইনডেমনিটি, এই যে TY আছে, আর্টিকুলেশন শন আছে, সিমুলেশন শন আছে, যেহেতু শন আছে সো দিস ইজ নাউন, দিস ইজ অলসো নাউন, এটাও নাউন। ডিফেম, ফেম শব্দটা ছিল নাউন, ডিফেম যখন যুক্ত হয়ে গেছে তখন এটা হয়ে গেছে ভার্ব। ডিফেম মানে হচ্ছে কারো নামে ফেম নষ্ট করা, কুৎসা রটানো, বাজে কথা বলা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সো ডেফিনেটলি এ হচ্ছে রাইট আনসার। হাসান মাহমুদ ভাই জিজ্ঞেস করতেছে, ভাইয়া আমার আসলে শিক্ষক নিবন্ধনের জন্য কোর্স করা দরকার। দেখেন এমপিবিএনের আপনারা পেজে গেলে শিক্ষক নিবন্ধন একটা কোর্স অলরেডি শেষ হয়ে গেছে, প্রায় শেষ হওয়ার পথে আর কি। চাইলে আপনারা এমপিবিএন পেজে চলে গেলে কোর্সটাতে যুক্ত হতে পারবেন। আর ওই যে অনেক ভাই বোন জিজ্ঞেস করছেন যে বা জানতে চাইতেছে যে পাহলবী ভাইয়ের কোর্সটা কবে আসবে। হ্যাঁ, 17 ডিসেম্বর থেকে আমাদের মোত্তাসিম পাহলবী ভাইয়ার স্যারের যেই কোর্সটা আর কি, অল জব, যত জব আছে আর কি, হ্যাঁ,
সে আপনি প্রাইমারি বলেন আর বিসিএস বলেন আর ব্যাংক জব বলেন, একদম একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের A to Z অল জব কাভার হয়ে যাবে। তাহলে আপনারা 17 ডিসেম্বর থেকে কোর্সটা শুরু হচ্ছে, যুক্ত হয়ে যেতে পারেন। হ্যাঁ, এবং হয়তো জানুয়ারিতে আপনারা একটা ইংরেজি কোর্সও পাচ্ছেন। সো ম্যাথটা আগে শেষ করে ফেলেন। হ্যাঁ, আর আপনারা জানেন যে ভাই কিভাবে ম্যাথ পড়া, এটা আসলে বলা লাগে না। ঠিক আছে, যুক্ত হয়ে যান। আচ্ছা, তাহলে আমাদের এটার উত্তর পেয়ে গেছি আমরা। এইবার চলে আসি। আচ্ছা, তো যেই বই থেকে আমরা মূলত এই যে প্রশ্নগুলো করাচ্ছি আর কি, এই হলো গিয়ে আপনাদের সেই কাঙ্ক্ষিত বইটা। অনেকে বিশেষ করে আমাদের কোর্সের স্টুডেন্টরা চিন্তা করেন, যারা কোর্সে থাকে এরা কিন্তু চিন্তা করে কি যে আমাদের যে এমপিভিএনের যে কোর্সটা ছিল, কোর্সের স্টুডেন্টরা নর্মালি চিন্তা করে কি আর এই কোর্সে যেহেতু আসি আর ভাইয়াদের বই না কিনে বাইরের বই কিনবো। কিন্তু আমাদের কোর্সের স্টুডেন্টরা সবচেয়ে বেশি, হ্যাঁ সবচেয়ে বেশি এই বইয়ের জন্য অনেক 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 নক করছে। অনেক ভাই বোন এখানে যুক্ত আছে, আপনারা তাদের কথা শুনলেও বুঝতে পারবেন। সো এই যে প্রাইমারি শিক্ষক নিবন্ধনের যে সাজেশনমূলক, জাস্ট এইখানে একদম কমপ্যাক্ট ওয়েতে সাজেশন করা আছে। এগুলো প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একবারে কম করে হলে 80 থেকে 90% কমন পাবেন। 80 থেকে 90% কমন পাওয়া মানে বিশাল ব্যাপার ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তো আসলে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই যে আমি আজকে ইংরেজির ক্লাস নিচ্ছি, এরকম ইংরেজি বলেন, ম্যাথ বলেন বা আদার যে সাবজেক্টগুলো আছে প্রাইমারির জন্য, সবগুলো নিয়ে আমরা আপনাদের জন্য ছোট ছোট ক্লাস নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। সো আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এইবার আসেন 7 নাম্বার। এখানে বলছে দ্য ওয়ার্ড আমেরিকান। এই আমেরিকান শব্দটা কি, এটা একটু আপনারা বলার চেষ্টা করেন দেখি। আমেরিকান, দ্য ওয়ার্ড আমেরিকান, এই আমেরিকান শব্দটা কি? এটা কি প্রোনাউন, এটা কি নাউন, অ্যাডজেক্টিভ, শুধু নাউন, অ্যাডজেক্টিভ? হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দ্য ওয়ার্ড আমেরিকান? কি মনে হয় আপনাদের? আচ্ছা, ভাই জিজ্ঞেস করতেছে, মিন্টু দে ভাই বলছেন যে সেরা একটা বই। আরেক ভাই জিজ্ঞেস করলো যে বইয়ের প্রাইস কত। আচ্ছা, বইয়ের প্রাইস হচ্ছে 400 টাকা ভাই। হ্যাঁ, 400 টাকা। বইটা আপনারা যদি দেখেন, মানে আমি জানি না, ঠিক আছে, আপনারা আবার ভাববেন যে দেখছো কি মার্কেটিং করতেছে। শোনেন, পজিটিভ একটা কিছু হলে সেটা বলা উচিত। হ্যাঁ, এটা একটা নৈতিক দায়িত্ব বলতে পারেন। একদম কমপ্লিটলি হোয়াইট প্রিন্টে করা একটা বই। হ্যাঁ, একদম কমপ্লিটলি হোয়াইট প্রিন্টে করা, মানে প্রাইমারির জন্য একটা বই হোয়াইট প্রিন্ট এবং এই মানের কাগজ জীবনে খুব কম দেখছেন আর কি। ঠিক আছে, বইটা পড়ে মজা পাবেন, ঠিক আছে, ধরেও মজা পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, বাইন্ডিং থেকে শুরু করে বইয়ের পেজগুলো দেখলে বুঝতে পারবেন, একবারে কমপ্লিটলি হাই গ্রেডেড হোয়াইট প্রিন্ট। আচ্ছা, আমার কাছে আগের এডিশনটা আছে। আচ্ছা সৌরভ ভাই, ধন্যবাদ। তাহলে আসেন আমরা এবার একটু এই ওয়ার্ডটা বলেন তো, এটা কি হইতে পারে? আমেরিকান বা আমেরিকান, এটা আপনার কাছে কি মনে? এটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন? কি হবে? রোকন ভাই, মামুন আহমেদ ভাই, সৌরভ হীরা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আসেন আমরা একটু দেখি। আচ্ছা, আমি আপনাদেরকে একটু অবস্থান দেখাই। ঠিক আছে, ধরেন আপনি যদি এভাবে বলেন যে আই অ্যাম অ্যান আমেরিকান। এবার আপনারা বলবেন এখানে আমেরিকানটা কি। আবার আপনি যদি এভাবে বলেন আই অ্যাম অ্যান আমেরিকান স্টুডেন্ট। আচ্ছা, এইবার আপনি বলবেন এখানে আমেরিকান বা আমেরিকানটা কি। আপনি নিজেই এবার প্রশ্ন করেন, নিজেই উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ, খুব ইজিলি উত্তর করতে পারবেন। দেখেন তো বলা যায় কিনা, কভার করা যায়? এই তো সাব্বাস, হ্যাঁ বাপের বেটা আব্বাস, তাই না? মাশাআল্লাহ, বস আপনারা সব। তাহলে আমরা একটু দেখি। দেখেন, আমাদের জানা আছে, আমাদের উদাহরণ টানা আছে, জানা আছে, সবকিছু জানি আমরা আল্লাহর রহমতে। সেটা হলো এই ডিটারমিনারের পরে যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে নাউন হয়। আবার আমরা এইটাও একটু আগে দেখলাম, ডিটারমিনার আর নাউনের মাঝখানে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়। সো এই যে দেখেন একটা আর্টিকেল আছে না বাবা, আর্টিকেল আছে মানে এটা একটা ডিটারমিনার। ডিটারমিনারের পরের ওয়ার্ড কি হয়? নাউন হয়। আর এই যে দেখেন এখানেও একটা ডিটারমিনার আছে, আবার স্টুডেন্ট নিঃসন্দেহে নাউন। তাহলে এটা একটা কি? অ্যাডজেক্টিভ। সো দ্য ওয়ার্ড আমেরিকান ক্যান বি বোথ নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তুলি সরকার খালি অ্যাডজেক্টিভ বললে হবে না তো বাবা, দুইটাই। আচ্ছা থ্যাংক ইউ, তুলি দুটোই আনসার করছেন। সো এখানে রাইট আনসার হচ্ছে বোথ, বোথ নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। দেখছেন, তাহলে নাউন অ্যাডজেক্টিভ দুইটাই। আপনারা আবার সি ডি একসাথে দাগান না, হ্যাঁ দাগাতে হবে বি, বোথ নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এবার আসি আমরা, হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড কেমিস্ট্রি। আচ্ছা, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, দেখি এই উত্তরটা কে দিতে পারবেন। হ্যাঁ,
ধন্যবাদ জাহাঙ্গীর হোসেন, সুচি টুটুল। প্রাইমারি এক্সাম কি এইটা এটা জানা এখন মানে স্পেসিফিক বলা যাবে না, ঠিক আছে? এক্সাম কবে হবে এটা স্পেসিফিক বলা যাবে না, তবে শীঘ্রই হবে, এই প্রিপারেশন নিয়েই পড়তে থাকেন। হ্যাঁ, আচ্ছা, এই তো ধন্যবাদ অনেকে। আচ্ছা, তাহলে মাথায় রেখেন, আমি আপনাদেরকে একটা সুন্দর করে চার্ট করে দিই, ঠিক আছে? একদম সুন্দর করে চার্ট করে দিই। সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনস, এই অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো হয় জানেন? একবারে সহজে মনে রাখতে পারবেন। হ্যাঁ, একবারে সহজে মনে রাখতে পারবেন। নেমস অফ কোয়ালিটি, নেমস অফ কোয়ালিটি মানে যে কোনো কোয়ালিটির নাম। কোয়ালিটি মানে কি? দোষগুণ অবস্থা। যেমন আপনি বললেন কাইন্ডনেস, ঠিক আছে? দোষ গুণ অবস্থা। কোয়ালিটি মানে হচ্ছে দোষ, মানে দোষ আর গুণ আর কি। হ্যাঁ, যে কোনো দোষ বা গুণের নাম। যেমন আপনি বললেন লেচারাসনেস, লেচারাসনেস, লেচারাসনেস মানে হচ্ছে লুচ্চামি বা দুষ্টামি। হ্যাঁ, যার চরিত্র খারাপ তাকে বলা হয় লেচার। হ্যাঁ, লেচার থেকে লেচারাসনেস আসছে। তারপরে কি আসছে বাবা? নেমস অফ অ্যাক্টিভিটিস, নেমস অফ অ্যাক্টিভিটিস। এই যে আমি এই মুহূর্তে যেটা করছি টিচিং, আপনি এই মুহূর্তে যেটা করছেন লার্নিং। সোরে যেটা করে চৌর্যবৃত্তি, থেফট, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে মাথায় রাখেন নেমস অফ সাবজেক্টস। এই যে দেখেন খেলা শুরু হয়ে গেছে। নেমস অফ সাবজেক্টস, আমরা যে সাবজেক্টে পড়াশোনা করি এই সাবজেক্টের নামগুলো, লাইক কেমিস্ট্রি, লাইক ফিজিক্স, লাইক বায়োলজি। এই যে নামগুলো, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিছু কিছু বই দেখবেন প্রপার নাউন দিয়ে রাখছে এটা। হ্যাঁ, কিছু কিছু বই এটাকে প্রপার নাউন দিয়ে রাখছে। বইটা কি সিরাজগঞ্জের লাইব্রেরিতে পাবো? হ্যাঁ, খোঁজ দেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। একান্ত যদি না পান আপনারা এই নাম্বারটাতে একটু যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলেন তো এটা কি হবে? এই যে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, আরেকটা বিষয় একটু লিখে দেই, সেটা হচ্ছে নেমস অফ স্টেট, অবস্থার নাম। যেমন যে লোকের আর্থিক অবস্থা খারাপ এই অবস্থাটার নাম হচ্ছে পোভার্টি। যে লোকের আর্থিক অবস্থা ভালো এই অবস্থার নাম হচ্ছে রিচনেস। শারীরিক অবস্থা খারাপ সিকনেস, এই অবস্থার নাম হলো সিকনেস। আপনার এক বন্ধুর মানসিক অবস্থা খারাপ, যারে পায়ে হেরেই কামড় দেয়, খামচি দেয়, কি বলবেন তাহলে? ক্রেজিনেস। ওকে, বুঝতে পারতেছেন তো বাবা? হ্যাঁ, পাবনাতেও পাবেন। হ্যাঁ স্টিফেন ভাই, এইবার আসেন 9 নাম্বার। এইবার বলা হচ্ছে গার্ড কোন ধরনের নাউন। আপনাদেরকে মারাত্মক একটা টোটকা দিয়ে দেই। হ্যাঁ, টিপস, একটা মারাত্মক টিপ দিচ্ছি ভাই। টিপটা হচ্ছে মাথা রেখে মারাত্মক কাজে লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা হলো সাধারণত, দুই একটা ব্যতিক্রম থাকতে পারে এই জন্য সাধারণত লিখছি। সাধারণত একমাত্র কমন নাউনেরই প্লুরাল হয়। সাধারণত একমাত্র কমন নাউনের প্লুরাল হয়। যদি কোনো নাউনের প্লুরাল হইতে দেখেন তাহলে বুঝবেন কাজ হয়ে গেছে। তাহলে দেখেন তো বাবা, গার্ল এটার কি প্লুরাল বানানো যায়? গার্লস বানানো যায়? আবার জিগায়, তাহলে হয়ে গেছে। ঠিক আছে, এবার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এটা থেকে আমরা একটা কোয়েশ্চেন তৈরি করতে পারি। সেটা হচ্ছে আপনাকে যদি বলা হয়, ধরেন আমি বললাম দেয়ার আর 7 রুপাস ইন মাই ফ্রেন্ড লিস্ট। ধরেন আমি ফেসবুক চালাই, আমার ফ্রেন্ড লিস্টে বন্ধু বান্ধব খুব কম, তবে এই ফ্রেন্ড লিস্টে রূপা নামের মাইয়া আছে কয়জন? 7 জন। আমি যখন বললাম দেয়ার আর 7 রুপাস ইন মাই ফ্রেন্ড লিস্ট, আমার ফ্রেন্ড লিস্টে রূপা আছে 7 জন। এই যে দেখেন তো রূপা নামটার সাথে এস যোগ হয়ে গেছে কিনা বাবা? যোগ হয়ে গেছে। এস যোগ হয়েছে মানে কি হয়েছে? প্লুরাল হয়ে গেছে। প্লুরাল একটা মাত্র নাউনেরই হয়, সেটা কি? কমন নাউন। কাজ শেষ। আচ্ছা, তাহলে এটা হলো একটা কমন নাউন, অথচ রূপা কিন্তু একটা নির্দিষ্ট মেয়ের নাম, হওয়া উচিত ছিল প্রপার। ঠিক আছে। আচ্ছা মিল্লাত ভাই ধন্যবাদ। তুলি সরকার থ্যাংক ইউ। আনারুল ইসলাম ভাই ধন্যবাদ। মিল্লাত ভাই আচ্ছা আচ্ছা। এবার আসেন আমরা নাম্বার 10, 10 নাম্বারে চলে যাই। সেম ঘটনা ভাই, সেম ঘটনা। দেখেন তো, এই যে আমরা একটু আগে কি বলছি, সাধারণত একমাত্র নাউন হচ্ছে কমন নাউন যার প্লুরাল হয়। হাসান মাহমুদ ভাই থ্যাংক ইউ। অভিশপ্ত স্বপ্নবাজ, স্যার এটা কোন প্ল্যাটফর্ম? এটা হচ্ছে মোত্তাসিম পাহলভী স্যার
স্যারকে তো চিনেন আপনারা, হ্যাঁ, স্যারের প্ল্যাটফর্ম। স্যার বাংলাদেশের বিশেষ করে জবের যারা আছেন তাদের ম্যাথের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আর এছাড়াও যারা ইন্টারমিডিয়েটের সায়েন্সের স্টুডেন্ট তারা জানেন যে স্যার কেমিস্ট্রির জন্য কোন ধরনের, ভাইয়া কেমিস্ট্রির জন্য কোন ধরনের লেজেন্ড আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আপনাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকে কেমিস্ট্রির জন্য স্পেশালি ভাইকে সাজেস্ট করতে পারেন। আর ম্যাথের তো আপনারা ক্লাস দেখতেছেন, বলার কিছু নাই। ওকে, চেনা ভাবনার কইটা লাগে না, তাই না? আচ্ছা, তাহলে দেখেন তো বাবা, গার্লের প্লুরাল হলো গার্লস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি, আপনার বাড়ির পাশে যদি মানে আপনি বললেন আমাদের গ্রামে 2টা নদী আছে, তো 2টা নদী যদি বলেন, বা আপনি বললেন আমাদের জেলায় 5টা নদী আছে, তো রিভারের প্লুরাল কি? রিভার্স। যেহেতু রিভার্স হয়, সো আবার জিগায় হয়ে গেছে না? খবর নাও নেই তো, ধন্যবাদ মাইশা, আয়শা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এইবার আসেন, এইখানে বলা হচ্ছে কমন নাউন কোনটা, বলেন কমন নাউন কোনটা? এই যে দেখেন, সল্টের সাথে যোগ করি না আমরা, স্টুডেন্টশিপ মানে ছাত্রত্ব। আপনি তো বলবেন না যে ভাই আমার 2টা ছাত্রত্ব, ছাত্রত্বের কখনো প্লোরাল হয় না, ঠিক আছে? আচ্ছা, আর আর্মি, আর্মি এটা কি? আচ্ছা একটু বলি, দেখেন স্টুডেন্টশিপ এটা হলো একটা ছাত্রত্ব, একটা অবস্থান নাম, সো এটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট। আর্মি কালেকটিভ নাউন। সল্ট ম্যাটেরিয়াল নাউন, যেগুলোকে গুণা যায় না, ঠিক আছে? আমরা গুনি না, বরং আমরা কি করি, এগুলোকে পরিমাপ করি, 1 কেজি 2 কেজি 3 কেজি। এই তো ধন্যবাদ মাইশা, ফারজানা, মৃত্তিকা, ইমন ভাই, মিল্লাত ভাই। আচ্ছা ঠিক আছে। ইনফ্যান্ট, এটা প্লুরাল হচ্ছে ইনফ্যান্টস, এস যোগ করা যায়, সো হয়ে গেছে। তাহলে কমন নাউন জাস্ট দেখবেন এস যোগ করে প্লুরাল বানানো যায় কিনা, তাই না? ওকে ডান, আচ্ছা থ্যাংক ইউ। এইবার আসেন, আচ্ছা যারা বই চাইছিলেন আপনারা নাম্বার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। পরের অংশে চলে আসি আমরা, নাম্বার 12 নাম্বার। fill in the blank. No sooner had I seen the bird dash eat, আমরা অনেকে এটা উচ্চারণ করি ফ্লিউ, বাবা এটা উচ্চারণ কিন্তু ফ্লিউ না, হ্যাঁ এটা উচ্চারণ হচ্ছে ফ্লু, ঠিক আছে? এই যে দেখেন, এটার উচ্চারণ হচ্ছে ফ্লু। আমরা অনেকে এটাকে ফ্লিউ বলি, এটা উচ্চারণ হচ্ছে ফ্লু। আমরা অনেকে এটাকে গ্রিউ বলি, এটা উচ্চারণ হচ্ছে গ্রু। আমরা অনেকে এটাকে ড্রিউ বলি, এটার উচ্চারণ হচ্ছে ড্রু। ওকে, মনে রাখবেন। আচ্ছা তাহলে দেখেন, আপনাদের হয়তো মনে আছে অথবা আপনারা হয়তো জানেন যে নো সুনার প্লাস হ্যাড, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট, এরপরে আসে V3, তারপরে আদার্স মানে বাকি অংশ আসে, তারপর আমাদেরকে লিখতে হয় THAN দেন, এরপরে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স আসে আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা হলো একটা কমপ্লিটিং সেন্টেন্সের স্ট্রাকচার আর কি। এখানে গ্যাপ ফিলিং চলে আসছে, এটাও পার্টস অফ স্পিচ দিয়ে করা হয়েছে। তো নো সুনার থাকলে হোয়েন লেখা যাবে না, কি দিতে হবে স্যার? দেন। আর হোয়েনটা কখন হয়? হোয়েনটা হয় সাধারণত হার্ডলি হ্যাড অথবা স্কেয়ার্সলি হ্যাড, এই দুটোর ক্ষেত্রেই প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস আদার্স এরকম আসে, দেন এই জায়গাটাতে আসে বাবা ওয়েন, তারপরে আসে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্ট V2 আদার্স। এখানে ওয়েন দেওয়া যাবে না, উত্তর দিতে হবে দেন, ঠিক আছে? এই যে বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 2019 সালে প্রশ্নটা আসছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই তো মাশাআল্লাহ অনেকে লিখছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার আসেন, কোনটা কমন নাউন বলেন, কোনটা কমন নাউন? কোনটা কমন নাউন দেখি, কারা কারা বলতে পারেন? নিচের কোন নাউনটা কমন নাউন? ট্রাই করেন প্লিজ। এই তো মাশাআল্লাহ। মিল্লাত ভাই বলতেছে কিশোরগঞ্জে স্যারের বই পেলাম না। আচ্ছা, কিশোরগঞ্জে না পাইলে লাইব্রেরিতে থাকার কথা, না পেলে একটু কষ্ট করে ভাই, এই যে 01320820854 এই নাম্বারটাতে একটু নক দিতে পারেন। হ্যাঁ ধন্যবাদ তুলি, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ প্রেপোজিশনের ক্লাস চেয়েছেন, আমরা নিব ইনশাল্লাহ। হ্যাঁ, প্রেপোজিশন নিয়েও লাইভ আসতে, লাইভ প্লাস আপনাদের জন্য শর্ট 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 ভিডিও আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এই তো ধন্যবাদ। দেখেন শামিম, এটা কি বাবা? এটা হলো একটা প্রপার নাউন। তবে আপনি যদি বলেন যে আমার ক্লাসে 3 জন শামিম আছে, 3 শামিমস, তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। ক্লাস এবং টিম, হ্যাঁ ক্লাস এবং টিম এরা এখন পর্যন্ত কালেকটিভ নাউন,
কিন্তু আপনি যখন লিখবেন ক্লাসেস, মনে আছে তো, আপনি যদি লেখেন টিমস, যেমন আমি আগে ব্রাজিল সাপোর্ট করতাম, বুঝছেন, বউয়ের চাপে বলতে পারেন, এখন আর্জেন্টিনা করি আর কি। বউ যদি লাইভ দেখে মনে করেন আজকে খাবার দাবার সব বন্ধ। তো এখন আমি আমি মনে করেন আপনি আমার জিজ্ঞেস করতেছেন, যে লিজা জিজ্ঞেস করতেছে যে ভাইয়া বা স্যার আপনি কোন টিম সাপোর্ট করেন, তখন আমি লিজারে বললাম যে লিজা আই সাপোর্ট টু টিমস, আমি দুইটা টিমরে সাপোর্ট করি, এক আর্জেন্টিনা দুই ব্রাজিল, অথবা এক আর্জেন্টিনা দুই জার্মানি, ঠিক আছে। এই যে দেখেন তো, যখন আমরা প্লুরাল বানাই ফেলছি না, তখন আবার আপনার বলা লাগবে যে যেহেতু প্লুরাল হয়ে গেছে এটা হলো কমন নাউন। তাহলে দেখেন আপনি ফিক্সড করে বলতে পারবেন না, আপনাকে সিচুয়েশন দেখে বলতে হবে। এইখানে যেহেতু ক্লাস টিম আছে, সো আমরা এটাকে কালেকটিভ বলতেছি, বাট যখন বলবেন ক্লাসেস টিমস চেঞ্জ হয়ে যাইতেছে। হ্যাঁ, আচ্ছা, সো আনসার পেয়ে গেছেন অলরেডি। কি হবে এটা? পিপলস। আচ্ছা, এইবার যদি বলা হয় ক্যাটেল, ক্যাটেল মানে কি? গরু ছাগল অনেকগুলো গবাদি পশু একসাথে বলা হয় ক্যাটেল। সো অনেকগুলো যখন একসাথে কালেকশন বলা হয় সেটা হয়ে যায় কালেকটিভ নাউন। জাহাঙ্গীর ভাই জিজ্ঞেস করলো এই বইয়ে কি সব সাবজেক্ট আছে? জি ভাই, সব সাবজেক্ট আছে, ঠিক আছে, সব এ টু জেড সব পাবেন। ইভেন দেখেন এই যে বর্তমানে কিন্তু নতুন করে আপনারা জানেন যে আপনাদের জন্য যোগ করা হয়েছে দৈনন্দিন বিজ্ঞান, ঠিক আছে, আপনাদের জন্য দৈনন্দিন বিজ্ঞান যোগ করা হয়েছে না? এই সব আছে, দেখেন কি কি আছে দেখে নেন। বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান, সাধারণ জ্ঞান সব আছে এ টু জেড। নুরুল ইসলাম মামুন ভাই জিজ্ঞেস করতেছে আপনার নাম কি? আমার নাম মীর জালাল সুমন। সুমন নামে আমাকে অনেক ভাই বোন চিনে আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জান্নাতুল ফেরদৌস হয়ে গেছে, চমৎকার। এবার আসেন তো, দ্য নেকলেস, দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড। দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড। তো আমরা আমরা জানি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন চেনার একটা মারাত্মক টেকনিক বলে দেই, সহজ একটা প্রক্রিয়া বলে দেই, সেটা হচ্ছে সাধারণত। এই সাধারণত লিখছি, কিন্তু সাধারণত মানেই হচ্ছে দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, ঠিক আছে। সাধারণত যে নাউনকে ধরা বা ছোঁয়া যায়, কিছু ক্ষেত্রে নাও যেতে পারে, কিছু ক্ষেত্রে নাও যেতে পারে, মানে কিছু কিছু কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আছে যেগুলোকে ধরা যাবে না, বাট মোস্ট অফ দ্য টাইম ধরা যায়। যে নাউনকে ধরা বা ছোঁয়া যায় কিন্তু গণনা করা যায় না, গণনা করা যায় না বা গণনা করা হয় না, গণনা করা হয় না, বরং পরিমাপ করা হয়, পরিমাপ করা হয়, তাকে সংক্ষেপে এমএন লিখলাম। হ্যাঁ, আচ্ছা, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ইজিলি পারবেন। এবার আপনাদেরকে একটা মারাত্মক টোটকা বলে দিই। টোটকাটা হচ্ছে দেখেন, ম্যাটেরিয়াল নাউনকে এক বা একাধিক ইন্দ্রিয় দ্বারা, এক বা একাধিক ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায়। মারাত্মক একটা টিপস শিখতে পারছেন ইনশাআল্লাহ। শনাক্ত করা যায়, তাহলে মাথায় রাখবো আমরা ম্যাটেরিয়াল নাউন যেটা, এটাকে আপনি এক বা একাধিক ইন্দ্রিয় দিয়ে শনাক্ত করতে পারবেন। এইবার আসেন খুব দুর্দান্ত একটা বিষয়ে আসি। এই যে দেখেন, আমি যদি আপনাকে বলি ভয়েস, ভয়েস মানে হচ্ছে কণ্ঠস্বর। বলেন তো কণ্ঠস্বরটা কোন ধরনের নাউন? ভয়েস, কণ্ঠস্বর, ঠিক আছে। আসেন আমরা আমরা জাস্ট এই প্রশ্ন দিতে দিতে এইরকম হাজার হাজার প্রশ্ন আসলে উত্তর করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। হাজার হাজার প্রশ্ন আসলে আপনি উত্তর করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে ভয়েস। অনেকে চিন্তা করবে কি ভয়েস মানে কণ্ঠস্বর, কণ্ঠস্বরে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, গণনা করা যায় না। অনেকে চিন্তা করবে কি যেহেতু কণ্ঠস্বর ধরা ছোঁয়া দেখা গোনা যায় না, তাহলে মনে হয় অ্যাবস্ট্রাক্ট। ভাই, অ্যাবস্ট্রাক্ট নাউনকে মনে রাখবেন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে শনাক্ত করা যায় না। এই যে আমাদের এই যে নিপুণতার ছোঁয়া বলতেছেন অ্যাবস্ট্রাক্ট নাউন, বাবা মাথা রাখবেন, অ্যাবস্ট্রাক্ট নাউনকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে শনাক্ত করা যায় না। এখন পঞ্চ ইন্দ্রিয় তো জানেন, এই যে আমাদের চোখ, কান, নাক, তারপরে জিহ্বা, ত্বক। এখন বলেন তো এই যে কণ্ঠস্বর, আমি কথা বলছি, আমার কণ্ঠস্বর আপনি কানে শুনছেন কিনা? কানে শুনতে পাচ্ছেন। শ্রাবণী, আপনি কানে শুনছেন না বাবা? কানে শুনতে পাইতেছেন।
যেহেতু কানে শুনতে পাচ্ছেন এবং এটাকে পরিমাপও করা যায়, আপনি আমার এই যে কণ্ঠস্বর বা সাউন্ড, এটাকে আপনি দেখেন 80 ডেসিবেল নাকি 180 ডেসিবেল, হ্যাঁ কত হার্জ, এভাবে আপনি মার্ক করতে পারবেন। সো এইটা হয়ে যাচ্ছে এইখানে ম্যাটেরিয়াল নাউন। বাট আপনি যদি বলেন আই হার্ড সাম ভয়েসেস, আপনি যদি বলেন আমি কিছু কণ্ঠস্বর শুনলাম, একটা ছেলের কণ্ঠস্বর, একটা মেয়ের কণ্ঠস্বর, একটা ভৌতিক কণ্ঠস্বর, একটা বাচ্চার কণ্ঠস্বর, তখন আবার ভয়েসের সাথে এস যোগ হয়ে গেছে। একটু আগে বলছি আমরা এস যোগ হলে কি হয়, এই যে আমাদের সাদিয়া আম্মাজান বলে ফেলছে কমন নাউন হয়, তখন আবার এটা হয়ে গেছে ভাই কমন নাউন। নাউনের একই অঙ্গে মেলা রূপ, বুঝছেন? আমি অনেক সময় মজা করে এইভাবে বলি যে দেখবেন আপনারা সিনেমায় দেখবেন, একটা সিনেমাতে দেখবেন শাবানার আলমগীর, হ্যাঁ আল মগির না কিন্তু, হ্যাঁ শাবানার আলমগীর দেখবেন এক সিনেমায় এরা আপন ভাই বোন, আরেক সিনেমায় গিয়ে স্বামী স্ত্রী, আরেক সিনেমায় গিয়ে দেখবেন আলমগীর বাপ, শাবানা হয়েছে ওনার মাইয়া। তাহলে এই দেখছেন অভিনেতা অভিনেত্রীদের কাজ কি, এক এক রকম এক এক সময় এক এক রকমের অভিনয় করে, ওয়ার্ডগুলোও তাই। আপনাকে দেখতে হবে সে কোন রকমের অভিনয় করতেছে। আমি যদি বাবার পার্টে থাকি তাহলে আমার বাবা ডাকবেন, মানে বাবার অভিনয়ে আর কি। আবার আমি থাকতে পারি স্বামীর অভিনয়ে, আমি থাকতে পারি বাচ্চার অভিনয়ে, তাই না? এরকম আর কি। এই তো থ্যাংক ইউ গোধূলি আকাশ, বুঝতে পারছেন। ঋতু তুলি সরকার সাদিয়া, থ্যাংক ইউ। এবার আসেন, ও আচ্ছা তাহলে আমরা এখানে গোল্ডটাকে কি বলবো? গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। হোয়াই ম্যাটেরিয়াল? বুঝতে পারতেছেন। তবে আরেকটা দুর্দান্ত টিপস হচ্ছে গিয়ে, এটাকে টিজি অনুসারে বলা হয়। টিজি মানে ট্র্যাডিশনাল গ্রামার। ট্র্যাডিশনাল গ্রামার আবার আমাদেরকে একটা মারাত্মক টেকনিক শিখাইছে। এটা মনে রাখেন আপনার মানে আজকের দিনের সেরা টিপস আর কি। সেটা হচ্ছে আপনি যদি কখনো দেখেন ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন বা প্রপার নাউন, এই তিনটা নাউনের সামনে যে কোনো একটার সামনে যদি ডিটারমিনার চলে আসে, তখন আবার তারা কমন নাউন হয়ে যায়। কমন নাউন হয়ে যায়। মারাত্মক একটা টিপস পাইছেন কিনা খেয়াল করেন। কি কি? ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন। ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, এই তিনটা নাউনের সামনে ডিটারমিনার বসলেই কাজ শেষ, কমন নাউন হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা আমাদের ফাতিন স্যার যুক্ত হয়ে গেছে। হ্যাঁ স্যার আপনাদের সাথে দেখবেন যে এই বই থেকেই গুরুত্বপূর্ণ জিকের প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে চলে আসবে ইনশাল্লাহ। স্যারের ছোট ছোট প্রশ্নের মানে বড় বড় প্রশ্নের ছোট ছোট চমৎকার যে ব্যাখ্যা, অফ আপনি ব্যাখ্যা শুনলে দেখবেন প্রশ্ন হয়ে গেছে ইনশাল্লাহ। এবার চলে আসেন মাটন। মাটন কি বাবা? মাটন হচ্ছে মাংস, তাই না? খাসির মাংস, ভেড়ার মাংস, ছাগলের মাংস, যেটাই বলেন আপনি আর কি। এই যে মাংস, এখন মাংস আমরা কি করি? ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু মাংস তো গোনা যায় না। মাংসের আমরা কি করি? কেজিতে পরিমাপ করি। সো এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, এটা এমনিতেই পারবেন। এবার আসেন স্লেভ। স্লেভ মানে কি? স্লেভ মানে হচ্ছে দাস, তাই না? দাস প্রথা ছিল না একটা সময়? আচ্ছা, এখন এর অ্যাবস্ট্রাক্ট নাউন চাওয়া হচ্ছে। স্লেভের একাধিক যদি হয় তখন আপনি কি বলবেন? স্লেভস। তার মানে এটা কি? স্লেভ শব্দটা হচ্ছে একটা কমন নাউন, তাই না? কমন নাউন। আচ্ছা আপনার কি লাগবে? স্লেভিয়া। স্লেভার আর বলতে কোনো ওয়ার্ড নাই, কারণ এটা জিনিসটা তো নাউন, আপনি নাউনের সাথে ইয়ার যোগ করতে পারবেন না। তো এখন আপনি যদি বলেন সুমন, সুমন আর সুমনেস্ট, ঝামেলা হয়ে গেল না? আচ্ছা তাহলে এই যে স্লেভারি মানে কি বাবা? দাসত্ব। এই যে দাসত্ব, এই এমন একটা জিনিস, এটারে ধরা ছোঁয়া দেখা গোনা যায় না। পারা যাবে তো ইনশাল্লাহ। এইবার আসেন 18 নাম্বার, ভার্বাল নাউন। আচ্ছা আপনাদের সাথে কোনো একটা সেশনে আমি আপনাদের সাথে মডার্ন গ্রামারের বইয়ের পেজ, পৃষ্ঠা নাম্বার সহ একদিন এসে ভার্বাল নাউন নিয়ে কথা বলবো। তবে প্রাইমারির জন্য কাজ চালাবেন, মানে প্রাইমারির কাজ চালানোর জন্য একটা ফাঁকিবাজি টেকনিক, এই যে আমি এখানে লিখে দিচ্ছি, ফাঁকিবাজি টেকনিক। ফাঁকিবাজি একটা টেকনিক হচ্ছে, আপনি যদি কখনো দেখেন যে ডিটারমিনার আর প্রেপোজিশন এর মাঝখানে একটা আইএনজি যুক্ত ভার্ব আছে, তখন এই আইএনজি যুক্ত ভার্বটাকে আপনি বলবেন এটা হলো ভার্বাল নাউন। যদিও ভার্বাল নাউন খুব বিস্তৃত একটা বিষয়, কোন একটা ক্লাসে আমরা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমাদেরকে বাংলাদেশি বইগুলো যেটা শেখায়, যদি দা এবং অফের মাঝখানে পাও, বুঝতে পারছেন? দা এবং অফের মাঝখানে থাকলে ভার্বাল নাউন না। আপনাকে এইভাবে বলা দরকার নাই, আপনি মাথায় রাখবেন ডিটারমিনার আর প্রেপোজিশনের মাঝখানে যদি থাকে তাহলে হবে সেটা ভার্বাল নাউন। তো আমাদের কাছে ভার্বাল নাউন চাওয়া হয়েছে, এখন আমার তো আর বলার দরকার নাই, এটা আপনি অটো পাস। দ্য রাইটিং অফ আ গুড লেটার ইজ ডিফিকাল্ট। এই দা আছে, অফ আছে, সো এটা হলো
ভার্বাল নাউন, যদিও ভার্বাল নাউনের ডিটেলস বলা যায়, আমরা আজকে বলছি না। হ্যাঁ, আচ্ছা, এই তো, থ্যাংক ইউ সব বস, মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। এবার আসি আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। দেখেন, দ্য রিডিং অফ হিস্ট্রি, দ্য রিডিং অফ হিস্ট্রি, এই যে টরিগুলোর উচ্চারণ হয় ট্রি। হ্যাঁ, টরিগুলোর উচ্চারণ হয় ট্রি। যেমন আমরা বলি ইন্ট্রোডাক্টরি, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি। হ্যাঁ, হিস্টোরি বলি, এটা হচ্ছে হিস্ট্রি। দ্য রিডিং অফ হিস্ট্রি। সো বাবা, এই যে আমাদের অলরেডি হয়ে গেছে, কিন্তু ফাঁকিবাজি টেকনিক বলছিলাম না আমরা, যে ডিটারমিনার, প্রেপোজিশন, মাঝখানে যদি আইনজি যুক্ত ভার্ব থাকে, কি হবে সেটা? ভার্বাল নাউন হবে। এই যে দেখেন, আমরা ভার্বাল নাউন পেয়ে গেছি। অপশনে ভার্বাল নাউন না থাকলে জেরান্ড দিবেন। অপশনে ভার্বাল নাউন না থাকলে জেরান্ড দিবেন। আচ্ছা, এগুলো মডার্ন ইংলিশে আসলে এগুলো নিয়ে অনেক অনেক মতবিরোধ আছে, আমরা ওইদিকে যাচ্ছি না। যেমন সব জিরান্ডই ভার্বাল নাউন, বা সব ভার্বাল নাউনই জিরান্ড, এরকম, সরি, সব জিরান্ডই হচ্ছে ভার্বাল নাউন। হ্যাঁ, মডার্ন ইংলিশে অনেক প্যারা আছে, যাইতেছে না আমরা, আমাদের যা দরকার তা হয়ে গেছে। এবার আসেন 20 নাম্বার, হু ইজ দ্যাট। এইখানে বলেন তো দ্যাট কি? হুজ দ্যাট, এটা কি হইতে পারে? জুথি মাহমুদ, সুমনা খান, জান্নাতুল মাওয়া, নিশা, সাদিয়া, ওনারা কমেন্ট করছেন, বাকিরা একটু ট্রাই করেন। জান্নাতুল ফেরদৌস, ঋতু, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন, আমাদের এক আম্মাজান এটাকে কনজাংশন বলছে, নাগোমা, এটাকে কনজাংশন বলা যাবে না, ঠিক আছে? মাথায় রাখবেন, কনজাংশন বললে একটু ঝালেমা আছে, ঝালেমা মানে ঝামেলা আর কি। জান্নাতুল ফেরদৌস, ইমন সর্দার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মাথায় রাখবেন, আপনি যখন বলতেছেন হু ইজ দ্যাট অথবা হু ইজ ইট, এইটা হলো মূলত, এটার বাংলা হলো কেরে। আমরা বলি না কেরে, যেমন দেখবেন দরজার মধ্যে মানুষ কড়া নাড়তেছে, আপনার দরজায় একজন কড়া নাড়তেছে, এখন আমরা বলি না এই কেরে। কেরের ইংরেজি কি জানেন? হু ইজ ইট বা হু ইজ দ্যাট, কেরে। এখন বলেন তো, কেরে বলতে ডেফিনেটলি তো গরু ছাগল ভেড়া এসে আপনার দরজায় টাস 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 করে নক করবে না। আপনি তা জানেন না উনি পুরুষ নাকি মহিলা, আপনি জানেন না সে বাচ্চা নাকি বুড়া, ঠিক আছে? তো এই যে আমরা জেন্ডার না জানলে আমরা এই জায়গাটাতে ইটও ব্যবহার করতে পারি ব্যক্তির জন্যই, আবার এই জায়গাটাতে আমরা দ্যাটও ব্যবহার করতে পারি। তো ইট বলেন আর দ্যাট বলেন, এই কে রে, হু ইজ দ্যাট, এটা কে, আপনি কে, তুমি কে, ঠিক আছে? সো এটা হলো একটা প্রোনাউন, ঠিক আছে? কে রে, এই কে বোঝানোর জন্য, বা উনি কে, ঠিক আছে? উনি কে অথবা তিনি কে, এরকম বোঝানোর জন্য আমরা এই যে দেখেন ব্যবহার করে ফেলছি হুজ দ্যাট। আচ্ছা, এবার আমরা একটু আসি কোশ্চেন নাম্বার 21। দ্য চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার। তাহমিনা খন্দকার বলতেছে জীবনের লাইফে অনেক ঝামেলা। জি, জীবনের লাইফে অনেক ঝামেলা, বুঝছেন? আমাদের তাহমিনা বলছে জীবনের লাইফে খুব সমস্যা। আচ্ছা, তাহলে আমরা চলে আসি, দেখেন মাথায় রাখবেন, ছোট শিশু, ছোট শিশু বা যার জেন্ডার জানা নাই, জেন্ডার মানে উনি কি বেড়া নাকি বেড়ি, পুরুষ নাকি মহিলা, জেন্ডার জানা নাই, এমন ক্ষেত্রে ইট ব্যবহৃত হয় বা ইট বসে, ঠিক আছে? তাহলে দেখেন, দ্য চাইল্ড, চাইল্ড মানে হচ্ছে শিশু, একটা বাচ্চা, ক্রাইড ফর হিজ মাদার, হার মাদার, দেখেন দুইটাই তো হইতে পারে। এখন চাইল্ড কি বেটা নাকি বেডি, পুরুষ নাকি মহিলা, এটা তো আপনি বুঝতেছেন না, তার মানে আপনাকে এখানে লিখতে হবে ইটস, ঝামেলা শেষ। এছাড়া আমরা পড়ছি ইতর প্রাণীর ক্ষেত্রে ইট বসে, তাই না? আমাদের এক বন্ধু ছিল, বুঝছেন? হ্যাঁ, আমাদের এক বন্ধু ছিল, তো ও দুষ্টামি করে বলতো সব ইতরের ক্ষেত্রে ইট বসে, কিন্তু কুমিল্লার ক্ষেত্রে বসে না। পরে কুমিল্লার যে ফ্রেন্ড ছিল, ও আবার ওর ইচ্ছা মতো কিলাইতো, বুঝছেন? আচ্ছা, আমার বাসা কুমিল্লার পাশে। তাহলে চলে আসি আমরা, দেখেন, দ্য চাইল্ড ক্রাইড ফর
ইটস মাদার। এখন আপনি বলবেন এখানে শিশুটারে কি ইতর প্রাণী ধরা হয়েছে? নো, এটা ইতর প্রাণী না। আমরা এখানে তার জেন্ডার জানি না বাবা, ঠিক আছে, জেন্ডার জানি না, সেজন্য আমরা এখানে ইটস লিখলাম। এবার চলে আসেন, গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। আসেন তো দেখেন তো মনে পড়ে কিনা, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। এই যে দেখছেন 42তম বিসিএস আসছে, বিশেষ, বিশেষ মানে এটা স্পেশাল আসছিল ডক্টরদের জন্য, এটা ডক্টরসদের জন্য ছিল আর কি। হ্যাঁ, তাহলে আসেন আমরা একটু দেখে নেই। গো অ্যান্ড ক্যাচ দা, এই যে দেখেন, দা হলো ডিটারমিনার, স্টার হলো নাউন। এইখানে জিরান্ডার পার্টিসিপল কিছু দেয়া নাই, আমাদের কাজ সহজ করে দিছে, বুঝতে পারছেন? সো in the middle of determiner and preposition and noun, if there is single word, the single word must be an adjective. So আপনি এখানে যখন বলছেন ফলিং স্টার, ছুটন্ত তারা, পড়ন্ত তারা, যে তারা পড়ে যাচ্ছে, হ্যাঁ, দেখছেন কি হয়ে গেছে বাবা, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ওকে, সো আশা করি ইনশাল্লাহ, ইনশাল্লাহ এই যেটা কেন অ্যাডজেক্টিভ হলো এটা নিয়ে আর আমাদেরকে বলা লাগবে না, এটা আপনারা অটোমেটিক্যালি পারবেন ইনশাল্লাহ। ওকে, তো এইরকম আমরা এই যে আমাদের এই বইটা, হ্যাঁ, প্রাইমারির যে সাজেশনমূলক যে বইটা, এই বইটা নিয়ে আমরা মাঝে মাঝে লাইভে আসবো ইনশাল্লাহ। খুব শীঘ্রই আপনারা বেশ কিছু লাইভ ক্লাস পাচ্ছেন। আবার এই জায়গা থেকে বেটার হবে কি বইটা একটু কালেকশন করে নিন, হ্যাঁ, প্লাস এখানে ম্যাথের যে প্রশ্নগুলো সবগুলো একবারে ক্লিয়ারলি ব্যাখ্যা করে দেয়া আছে। ওকে, তো এতক্ষণ আমরা আমাদের সাথে যারা ছিলেন সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি আর কি। ইনশাল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই, হয়তো কাল বা পরশু, আমরা আবারও আপনাদের সাথে লাইভে আসবো। এইভাবে আমরা ইংরেজি অংশ, গণিত অংশগুলো নিয়ে আপনাদের সাথে লাইভে আসবো। হ্যাঁ, বাংলা বা জিকের যে অংশগুলো আছে এগুলো নিয়েও আস্তে আস্তে লাইভে আসা হবে ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা থাকলো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন, এমপি বিয়ানের সাথেই থাকবেন, এবং যারা বইটা কিনতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ, তারা।